এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তো প্রথম তো শুরু করে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ তাকে এরপরে তার জীবনে একটার পর একটা পথভ্রষ্টতা আসতেই থাকে। শুরু তো করছিল স্পিডের বোতল দিয়া, টাইগারের বোতল দিয়া, এরপরে হালকা নেশা খায়, এভাবে খাইতে খাইতে একদিন আস্তা গাঁজাখোর, বাবাখোর, ডাইলখোর হয়েছে। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে, বেড়া দিতে হয় নিজের জিন্দেগির উপরে। খাহেসাতের মতো চললে বাফ, মনের ইচ্ছা যা হইল তাই করলাম, না না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই লোকটা মুশরিক, যে মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি। এই জন্য আমরা দুইটা আয়াত পড়ছি আপনাদের কাছে। আমার এতগুলো কথার পরে এই দুই আয়াত থেকে দুইটা কথা শুনি। এক, জীবনটা পুরাপুরি কোরআনুল কারীমের সাথে মিশান, এক। দুই নাম্বার, জীবনটা পুরাপুরি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, আল্লাহকে ডাকে এমন মানুষদের সংস্পর্শে কাটান। এই দুই কথা শেষ। এক নাম্বার হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তিলাওয়াত নিয়মিত করেন, কোরআনকে সঙ্গী বানান। দুই, সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কাটান, দেখবেন জীবন সুন্দর হবে। বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, কেউ পাত্তা না দিলে কোনো অসুবিধা নেই। আমি প্রতিদিন বলি, আমি বক্তাও না, ওয়াইজও না, ফেরিওয়ালা। ফেরিওয়ালা তার কামাল ফেরি করে, ঘন্টার পর ঘন্টা চিৎকার করে। সে দেখে 2 ঘন্টাও তার একটা মালও বেচা হয়েছে না, তবুও ফেরিওয়ালা থামে না, ফেরিওয়ালা বলতেই থাকে, বলতে থাকে না? আমরা বলতেই থাকি, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আমরা হেরে যাই নাই একদম। আলহামদুলিল্লাহ, আমাদের নওজোয়ান ছেলেরা প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসতেছে, আল্লাহর দিকে ফিরে, অশ্লীলতার আড্ডা থেকে প্রতিদিন মুসলমানের যুবক ইসলামের দিকেই ফিরে আসছে। আমরা যদিও মনে করি সব বরবাদ না, সব বরবাদ না, এখনো ইমানদার আছে, এখনো নেককার আছে, এখনো সৎ চরিত্রবান যুবক আছে, ছিল, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে। তাহলে দুইটা জিনিস কি বলছি বলেন? এক নাম্বার, কোরআনুল কারীমকে সঙ্গী বানান, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম শুদ্ধ পড়েন, কোরআনুল কারীমের তর্জমা পড়েন, কোরআনুল কারীমের তাফসীর শুনেন, কোরআনুল কারীমের ব্যাখ্যা মতে, কোরআনুল কারীমের হুকুম মতে, আল্লাহর নির্দেশ মতে জীবন চালান, জীবন চালান, কোরআনকে আপন বানান, কোরআনকে সঙ্গী বানান। কতটা দুর্ভাগ্য ওই মুসলমান, মুসলমান পরিচয়ধারী, অথচ কোরআন শরীফ দেখা কদ্দুর শুদ্ধ পড়তে পারেন। আহারে জিন্দিগি, ওহ এত ভাত কীর্তেন খাইলেন আপনি, আয় হায়, এত মাছ, এত ভাত, আল্লাহর দেওয়া এত ফল ফ্রুট, আল্লাহর দেওয়া দুনিয়ার এত ভোগ সামগ্রী, আজ 40টা বছর ভোগ করলেন, 60টা বছর ভোগ করলেন আল্লাহর দেওয়া রিজিক। আরে নাফরমান, আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই নাফরমান, 60 বছর তোরে খাওয়াইয়া বিনিময়ে আমার কথাগুলো একটু পড়তেও মন চাইলো না, শিখতেও মন চাইলো না, শুদ্ধ করতেও মন চাইলো না, আরে তুই কি ডাকাইত রে? তুই কেমন ডাকাইত? হ্যাঁ, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? কি ব্যস্ততার কারণে আপনি কোরআন শরীফ শিখতে পারছেন না? আপনি কি মানে হিমালয় পর্বতটা আপনি সোজা করছেন নাকি? কথা বলেন না কেন? আপনি কিটা করছেন তাইলে? আপনি কি আটলান্টিক মহাসাগরটা মাটি দিয়ে ভরাট করছেন নাকি? তা আপনি কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারতেন? কিতা বানাইছেন? 3 ফুট বিদেশ পাঠাইছেন, নিজে 60 বছর মেহনত করছেন, এরপরে জিরজামাই টেহা দিছে, ফুতে দিছে, সবে মিল্লা কামাই কইরা আপনি সোফা একসেট বানাইছেন, একখান ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি,
2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, নুনের বাড়ি 4টা, গেলার 6টা, বদনা 4টা, কথাটা বুঝিনি, বালতি 2টা, লাল বালতি, আর বালতির লগে মগ 2টা। এবারে এই যে এবারে সংসার, এবারে এই কামাই করছে। হায় হায়। আর বাকি হলো ফাঙ্গাস তেলাফুল, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, আলু, দুন্দুল, করলা, কইডা, জিঙ্গা, লতসিম, এই তো আর কি, এই তো দুনিয়া। আস্তাগফিরুল্লাহ। এই কদ্দুর দুনিয়া সাজাইলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, হে নবী বন্ধু আমার, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি আপনি দিবানিশি এটা পড়তে থাকেন। সুবহানাল্লাহ। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি বন্ধু সেই কোরআন পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। এই আয়াতের পেছনে আছে, তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, বন্ধু কেউ সর্দার, কেউ সাধারণ মানুষ, কেউ মালওয়ালা পয়সাওয়ালা, কেউ দিন মজুর সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ স্বাধীন পুরুষ, কেউ গোলাম কৃতদাস মানুষ, যেই কিসিমেরই হোক, অহংকারী হোক আর সাধারণ হোক, সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সর্দার হোক আর জনগণ হোক, আপনি বন্ধু প্রত্যেকের সামনেই আমার কোরআন তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি আমার কথাই বলেন, আমার কোরআনই পড়েন, আমি আল্লাহ হেদায়েত যা দিবার তা দেব। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল হবে না। আপনি 1,00,000 বছর বললেও যতজন হেদায়েত, আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আপনার হিসাব না, হিসাব হলো আমি আল্লাহর। হেদায়েত দেব কাকে, গোলামি করবে কতজন, নাফরমানি করবে কয়জন, সেটা শুধুই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ফয়সালা শুধুই কার হাতে, হেদায়েত কার হাতে। আপনি পড়েন, আপনি শুনান, আপনি বলেন বন্ধু, বলেন, আপনি কোরআন পড়তে থাকেন। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ বলে ধনির পিছনে পড়বেন না, সর্দারের পিছনে পড়বেন না। আল্লাহ পাক বলেন বন্ধু মাল দৌলত কোনো কিছুর পিছনে ছুটবেন না, বরং বন্ধু শুনে নেন, আমি আল্লাহ ছাড়া কারো কোনো কোথাও কোনো আশ্রয় নাই। আপনি আমাকে ছাড়া আর কোথাও আশ্রয় পাবেন না। এক ইমানদার, এক মুমিনের জন্য খোদার কসম, আল্লাহ ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, তু গনি হে और हम হে বেনামা। ওনার মুনাজাত এটা, হাকিমুল উম্মত মুনাজাত করতেন এটা, যে আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি চূড়ান্ত মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, আল্লাহ আপনি, আপনাকে বাদ দিয়ে আমগরে জিগায় কে, আমনে সারা আমগো খবর লহে কে। গাফেলকে আমি বলতে রাজি না। বুট খাবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, পরস্পর কথা বলবেন, ঠ্যাং সরাইয়া বইবেন, আমনে এত গাফেল, এত খামখেয়ালি মানুষ, আল্লাহর কথা শুনলে ফায়দা হয় না, লাভ হয় না। এটা জরুরি, গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে যেই মুরব্বী জুমার নামাজের বয়ানের সময় জিমায় সামনে বইয়া এরকম গেডি ফালাইয়া, আবার কোনো সময় বদলায় না, এক ওয়াদেরই থাকে, জিন্দিগি বদলায় না ওনার। বদলাবে যে কথায়, উনি তো সেটা শোনেই না, উনি তো জিমায় বসে বসে। মুসলমানের যেই ছেলেরা মসজিদে পেছনে বসে জুমার বয়ানের দিন এই দুষ্টমি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি করে, এগুলো অপদার্থই থেকে যায়। আজীবন একই রকম চেহারা, সুরতে
চলাফেরায় ঈমান ইসলামের কোনো চিহ্ন তৈরি হয় না। হ্যাঁ, এটা লানত, আল্লাহর কথার প্রতি অবহেলার অভিশাপ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হে নবী, হে ঈমানদার মুমিন, তোমরা আমাকে ভুলে যেও না। যদি আমাকে ভুলে যাও, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন এমন হবে তুমি নিজেকে ভুলে যাবে। ফাআনসাহুম মাসালিহাহুম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন যে এর অর্থ হলো ফাআনসাহুম মাসালিহাহুম। আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে ভুলে গেলা, ঠিক আছে, আমি তোমাকে এমন বানিয়ে দেব যে তুমি তোমার কল্যাণ, তোমার লাভ, তোমার উপকার কিসে সেটাই তুমি ভুলে যাবে। এটা কত বড় অভিশাপ। একজন মুসলমান, একটা ছেলে 16 বছর 18 বছর, সারা বছরে কখনোই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার উপরে খোদার কি পরিমাণ লানত চিন্তা করেন, কি পরিমাণ বদনসিব যে সে নিজের ভালোটাই ভুলে গেছে। যে লোকটা বছরের পর বছর দাড়ি কাটে, এই লোকটার উপরে কি পরিমাণ আল্লাহর লানত যে সে নিজের ভালোটাই বুঝেন। এতে তো তার ভালো, সে জান্নাতে যাবে, তার কল্যাণ, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে, তার কল্যাণ, সে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে পাবে, এটা তো নিজের কল্যাণ। মিজানের পাল্লায় ওজনে আমলনামা নেকি ভারী হবে, তো এটা তো তার নিজের কল্যাণ। ফুলসিরাত পার হবে, এটা তো নিজের কল্যাণ, তো সেইটা বোঝেন, সেইটা বোঝেন। হ্যাঁ, চা দোকানে, টেলিভিশনে নাচ গান দেখতেছে মুরব্বী 60 বছর। আহা, 60 বছর বয়সে উনি ওনার ভালোটা বোঝেন, ওনার মুক্তি কিসে উনি এটা বোঝেন। এখনো বিড়ি খায়, 70 বছর 60 বছর, তাহলে ওনার কল্যাণ কি উনি তো এটাই বোঝেন। এর চাইতে বড় বদনসিব আর কি, যে নিজের ভালো বোঝেন, নিজের কল্যাণ বোঝেন। এই জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, লানত। আল্লাহ বলেন, আমরা যেমন দুনিয়ার মধ্যে রাগ করে অনেক সময় বলি, বড় এমন ফিডা দিমু তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেব, বলে কিনা এরকম। আল্লাহ বলেন, নাফরমান তুই আমাকে ভুলে গেলি, ঠিক আছে, তোরে এমন বানায় দেব তুই তোর বাপ দাদার নাম ভুলে যাবি, নিজের নাম ভুলে যাবি, নিজের পরিচয় ভুলে যাবি, তুই যে মুসলমান এটাই মনে থাকবে না। মনে থাকবে যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার কি মনে হয় তার মনে আছে তুই মুসলমান? কথা কর না কেন, কেমনি মনে আছে? যে ছেলেটা সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, এই জানোয়ারের কিছু মনে আছে আপনার মনে হয়? এ তো শাহওয়াতের গোলাম। যে মেয়েটা বেপর্দা, যে নারীটা, এ বুড়ির কি মনে আছে কিছু যে উনি যে মরবে, ওনার যে আখিরাত হবে, উনি যে কবরে একা যাবে, ওনার যে কেউ পাশে থাকবে না। আজকে যারা ওনার রূপ যৌবন দেখে তারা কেহই যে ওনার সঙ্গী হবে না, এই কথাটাই যে বুঝে না, মনে নাই যার, তো সে কি পরিমাণ আত্মভোলা, আত্মভোলা, সে নিজেকেই ভুলে গেছে। এজন্য গুনার সবচেয়ে বড় শাস্তি কি? একটা থাপ্পড় দিছে, এটা বেশি কিছু না। একটা মাথার তুল্লা আসার দিছে, এটা তেমন কিছু না। গুনার সবচেয়ে বড় শাস্তি হলো এই আত্মভোলা হওয়া। আল্লাহ গুনাহ এবং পাপের কারণে যদি কাউকে তার নিজের পরিচয়, নিজের ভালো, নিজের কল্যাণ ভুলাইয়া দেয়, এটা তার উপরে সবচেয়ে বড় শাস্তি। আমি প্রায় বলি, মনে করেন একটা ছেলে, সে ভুল পথে যাচ্ছে, ওই ছেলে এই বলছিলাম শুনছিলা, আরে বলছিলাম শুনছিলা কিনা, ওঠো তুমি এখান থেকে, ওঠো, যাও পিছনে যাও,
ওঠো এখান থেকে, ওঠো, ওঠো বলছি তোমারে, ওঠো, ওঠো এখান থেকে, যাও এখান থেকে। এখন কেমন লাগলো? এখন যে লজ্জা পাইলা? আমি বলছিলাম কি না এই মাত্র যে আমি ধমক দেব? হে মনে করছি হুজুরে মনে তামসা করে গেছে। তাইলে এটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ। আত্মভোলা হওয়া, নিজের ভালো বোঝে না, নিজের কল্যাণ বোঝে না, নিজের পরকালীন মুক্তি বোঝে না। এটা লানত, এটা অভিশাপ। আত্মভোলা হওয়া। ও তো বলতেছিলাম একটা ছেলে ভুল পথে চলতেছে, তো আমি মনে করেন দেখলাম আমরা তাকে ধমক দিলাম, থাপ্পড় দিলাম, ধাক্কাইয়া সঠিক একদম বেড়া। আর যদি দেখি ঠ্যাং ঠুং ভাঙ গেলাম, কোনোদিন এদিকে যাবি না, এদিকে যা, ঠিক করে দিলাম। এটা তার জন্য বহুত বড় কল্যাণ। যদিও দুইটা থাপ্পড় খাইছে, একটা ধমক খাইছে, কিন্তু তার উপকার হয়েছে। ঠিক কিনা বলেন? আরেকটা হইল, আমি তার প্রতি এমন রাগ করলাম, রাগ করে আমি দেখতেছি আগুনের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে, যা পিছে দিয়ে ফিট, তোর পোহাল। আমি তোরে ডাকতামও না, দৌড়তামও না, ছুইতামও না, যা তোর জিড়া মনে করি তুই এটা কর। মানে তাকে আর ফিরাইলাম না, কিছুই বললাম না। বলেন এটা তার জন্য কত বড় মুসিবত? এর চাইতে দুইটা থাপ্পড়, এর চাইতে একটা মাথার তুললে আসার দিলে ভালো আছিল না? এইটা আল্লাহ বলছে। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন নাফরমানির ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলে, আমি তাকে একদিন তার হাতে ছেড়ে দিই, যা ঠিক আছে, আমি আর তোকে আলো দেখাবো না, তুই চল তোর মতো। আদাল্লা আমালাহুম। এজন্য বাপ, এটা বড় বিষয় যে আমার হৃদয়ে যদি অনুভূতি আসে, এটা আল্লাহর দয়া যে আরে আমি তো কাজটা গুনাহ করছি, আহা কাজটা তো ঠিক হচ্ছে না, এটা তো আসলেই গুনাহ। কিন্তু হাসতে হাসতে সুদ খাও, হাসতে হাসতে মিছা কথা কও, রসিকতা করে গাইলা। অনেক মানুষ আছে না এমনি, মানে স্বাভাবিক কোনো কারণ ছাড়াই এমনি হাসতে হাসতে কি করে গালিগাল, মনে হয় হের কাছে এটা একটা মজা লাগতেছে। আহা, তার মানে কি? আত্মভোলা। আত্মভোলা, কেউ তারে কিছু বলে না। আজকে যে সমস্ত ছেলেদেরকে মা বাপ কিছুই বলে না, ঘুরছে ফিরতেছে চলতেছে নিজেদের মতো করে, তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল আর কেউ নেই, কেউ নেই। আমার মনে আছে, আমি আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এমনও হয়েছে আমার জীবনে 3 বার আমার চুল কাটাইছে, মাথার চুল সেলুনের থেকে কাটতে আইছি, ভাই আবার গেছে জানায় এতে আটটু ছোট করে, আবার গেছি, আবার আসছি, তো আবারও চুল কাটে, 3 বার চুল কাটাইয়া সোজা করছে। এটা তো নজরদারি, ভাইয়ের নজরদারি। একটা পাঞ্জাবি এম্বোটারি একবার গায়ে দিছি, ডাক দিয়া না, প্রথম দিনেই টাইনা ধইরা ছিঁড়া টুকরা টুকরা করে ফেলাই দিছে। এটা নজরদারি, এটা অনেক বড় ইহসান, অনেক বড় ইহসান। কিন্তু যাকে ছেড়ে দিছে তার মা বাপ, ছেলেটাকে মেয়েটাকে, যাও গরো, বিকাল 3টায় ছেলেটা দুপুরের ভাত খাইয়া বেরোইছে, রাত 11টা বাজে ঘরে আসছে ঘুম যাইতে। এই 8 ঘন্টা, 3টা থেকে 11টা, 8 ঘন্টা না, 8 ঘন্টা আমার ছেলে কি করলো? মাও কিছু জিগায় না, বাবাও কিছু জিজ্ঞাসা না। এই নিয়ে মারও কোনো মাথা ব্যথা নাই, বাবারও কোনো মাথা ব্যথা নাই। আহা আহা, সে তার সমবয়সীদের সাথে ফুর্তি করতেছে, নাচতেছে, গাইতেছে, রাস্তার কিনারে দাঁড়ায় আছে, মোবাইল টিপতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নাচ গান দেখতেছে, গেমস খেলতেছে, মোবাইলে জুয়া খেলতেছে, অথবা বিশ্রী অকথ্য নারীদের সম্পর্কিত বাজে কথাবার্তা বলতেছে। এই পরশুদিন আমি দেবিদ্যা
যে বাজার দিয়ে যাইতেছি গাড়িতে, জ্যাম সবসময়, এখানে গাড়ির ফ্যাঁস ফুস লাগিয়া থাকে দেবিদ্যার মেইন। একটা মাগরিবের আগে, আসরের পরে, একটা স্কুলের মেয়ে, আপনার হাই স্কুল বা স্কুলের মেয়ে হবে, হঠাৎ আমি নজর পড়ছি যে মেয়েটা আসতেছে স্বাভাবিকভাবে হাইটা, ঠিক মেয়েটার পেছন বরাবর একটা ছেলে, মেয়েটা টেরও পায় নাই, সে স্বাভাবিক গতিতে যাচ্ছে। একটা ছেলে পুরাটা রাস্তা মোবাইল ধরে ভিডিও করতে করতে, মেয়েটার ছবি উঠাইতে উঠাইতে সে পিছে দিয়ে আইতেছে। বলে এই মেয়েটা, এই বোন যদি বুঝতো যে তার পিছনে একটা কুত্তা লাগছে, তাইলে এটা তো কুত্তা ছাড়া আর কি? বলে পিছনে যেটা লাগছে এটা কুত্তা ছাড়া আর কি? তা এরে এই সমাজ কি বলবে, কি বলবে? বলে এজন্য ছেলেরা, বাবা তোমাদের কবুল, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার ব্যাপারে মানুষের মন্তব্য কি এটা একটু যাচাই করো। তোমরা যারা পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক ব্যবহার করো না, তোমাদেরকে আর কুকুরকে মানুষ কি বরাবর মনে করে না আলাদা কিছু মনে করে? জিগাইও মানুষের আলাদা কিছু মনে করে কিনা? কি ভাবে তোমাকে, কি মনে করে? মনে করতেছে খুব খুশি। না না, যারে আল্লাহ পাক ফেরায় না, যারে আল্লাহ পাক দয়া করে না, আহা তার উপরে দুর্ভাগ্য ছাড়া আর কিছু, দুর্ভাগ্য ছাড়া। আল্লাহ তাআলা ওমরের মতো মানুষকে যে তরবারি নিয়ে রওনা দিছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ায় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাকে উল্টাইয়া ফিরাইয়া ইমানদার বানায় দিয়েছে। আল্লাহ তাআলার কত বড় দয়া। আর 10 মিনিট পরেই ওমর কি করত, কি করতে যাচ্ছিল, আল্লাহ দয়া। তাহলে এটা আল্লাহর ইহসান। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বান্দার দিল আর আল্লাহর ফয়সালা দুইটার মাঝখানে আল্লাহ তাআলা বাধা দেয়। বান্দা চায় অনেক কিছু, কিন্তু ফয়সালা কার্যকর হয় শুধু আল্লাহরটা। এই জন্য আমি সবসময় বলি, আমার সবচেয়ে বেশি আপনাদেরকে বললাম, এই যারা ছেলের বাপ মেয়ের বাপ, এবং যারা তোমরা ছেলে বসছো, তোমাদেরকে বলি বাবা, তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে রাখো যে তোমার মা তোমারে কিছু বলে না, বাবা কিছু বলে না, গ্রামের কেউ কিছু বলে না, যাকে যে কোনো আলেমের কথা শুনে না। মনে রাখো তোমার উপরে খোদার সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় গজব তোমার উপরে, আল্লাহর গজব। তুমি শেষ, তুমি শেষ। মানুষ নিজে নিজে নিজেকে পরিবর্তন করতে পারে না, কোনো মানুষ না, সম্ভব না। নিজে নিজে নিজেকে সাজানো যায় না। কেউ তাকে তদারকি করতে হয়, কেউ তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, কেউ তাকে নজরদারি রাখতে হয়। এক কোলের বাচ্চা জন্ম নিলে নিজে নিজে বেড়ে ওঠে না। মায়ের আদর, বাবার আদর, আত্মীয় স্বজন, নানা চাচা মামা ফুফা দাদি খালা মামি, সবার ভালোবাসা নিয়ে বাচ্চাটা বড় হয়ে ওঠে, সবার যত্ন থাকে, নিজে নিজে হয় না। ঠিক বয়সকালেও এই 12 বছর 14 বছর বয়সে যেই সন্তানটাকে কেউ তদারকি করে না, এটা নষ্ট হয়ে যায়। এটা দার্শনিকদেরও কথা, আমরা বইতে পড়ছি। দার্শনিক যারা, মনোবিজ্ঞানী যারা মানুষের ভেতর নিয়ে গবেষণা করে, তাদের কথা হলো 16 বা 14 থেকে 20 বছর এর ভিতরে যে নিজের জীবন গঠন করে না, ধর্মীয় অনুভূতি জাগে না, এর পরবর্তীতে ঠিক করা খুব কঠিন, খুব কঠিন।
এজন্য এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমি আল্লাহ ইউসুফ যখন পূর্ণ যৌবন হলো, আল্লাহ বলছেন আমি এবার ইউসুফকে পরিপূর্ণ প্রজ্ঞা এবং পূর্ণ ইলম জ্ঞান আমি তাকে দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন ঠিক এমনি ভাবে প্রত্যেক যুগে নেককার সৎকর্মপরায়ণকে যে নেক আমল শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা তাকে যৌবনের বয়সে আমাকে মানার মতো পূর্ণ জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা আমি তাকে দান করি। এজন্য জীবন সাজবার টাইম যৌবনকাল। বুড়াকালে জীবন সাজে না। 60 বছর বয়সে যে বড়ার বুঝ হইছে ভালো হন দরকার, এবড়া কোন রকম জোড়া তালি দিয়া জিন্দিগিটা চালা। এই সময় নাই, কথা বোঝেন নাই। এই সময় জীবন গড়বার সময় না। এটা হলো পিছনের কোনো ভুল খেসারত তওবা করে কান্নাকাটি করে দোয়া কালাম ইস্তেগফার পরে সেই হায়াত থাকে না, শক্তি থাকে না। গঠন করবার সময় ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ বলছে যখন যুবক হলো ইউসুফ, আমি তাকে এইবার নবুয়তের এলেম দান করছি, স্বপ্নের ব্যাখ্যা বুঝবার মতো এলেম দান করছি, আমাকে মানবার মতো প্রজ্ঞা দান করছি, সব কিছু নিয়ামত দিয়েছি। যখনই যৌবন হলো, আমার অনুগত ছিল সে ছোট্টবেলার থেকে, যৌবনে আমি তাকে পূর্ণ মানার মতো যোগ্যতা দিলাম। এবার জুলাইখার মতো সুন্দরী রমণী নিজ ঘরে দরজা বন্ধ করে ডাকার পরেও আমার ইউসুফ যৌবনকে পবিত্র রাখছে, হেফাজত করছে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর এগুলোতে সন্তানকে ছেড়ে দিতে নেই। এটাই মেন টার্নিং সময়। এ সময় নষ্ট হলে শেষ, এ সময় গড়ে উঠলে আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা প্রত্যেকেই যারা অভিভাবক, নিজ সন্তান ছোটবেলাতেই নজরদারি করতে হবে। ইসলাম মানব সন্তানের প্রতি সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, নজর রাখ। একবারে যেই মায়ের রেহেমে স্বামী স্ত্রীর মিলনে সন্তান আসবে, সেই স্ত্রী নির্বাচনের ব্যাপারে এটা সন্তানের মা হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলছে তাকে স্ত্রী বানাও যে দিনদার। কারণ এবারে শুধু তোমার শোয়ার সঙ্গী না, এর মাধ্যমে তোমার সন্তান আসবে। হ্যাঁ, নবীজি বলছে ফাসফার বিজাতি দ্বীন। যে নারী নেককার, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা, দ্বীন মানে শরীয়ত মানে পর্দা রক্ষা করে, তাকে বিবাহ করে। কারণ এই নারী আজকে শুধু তোমার ক্ষণিকের সঙ্গী না, রাত কাটাবার সঙ্গী না, এটা স্ত্রী, এটা রাস্তার নারী না, এটা ফুটপাতের মহিলা না, এটা বাজারের নর্তকী না, এটা মার্কেটে ঘুরুন না বেডি না, এটা তোমার বিবি, এটা তোমার স্ত্রী। এর দ্বারা তোমার প্রজন্ম আসবে, এর দ্বারা সন্তান আসবে, এর দ্বারা নতুন একটা বংশধারা তৈরি হবে। অতএব প্রথমেই খেয়াল করো যাকে বিবাহ করছো সে নেককার কিনা, সে চরিত্রবান কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একেবারে প্রথম দিন থেকে নজর রাখছে। সন্তানের জন্ম হইছে, তাকে পবিত্র দুধ খাওয়ানো, 7 দিনের দিন আকিকা করা, 7 দিনের দিন মাথার চুল কাটা, সুন্দর একটা পবিত্র নাম রাখা, পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়ানো, তারে ছোট্টবেলাতেই তাকে উত্তম আখলাক শেখানো, হ্যাঁ, তার জবান দিয়া কালেমা উচ্চারণ করানো, 7 বছর বয়সেই তাকে নামাজ পড়তে আদেশ করা, 10 বছরে নামাজ না পড়লে তারে নামাজ পড়তে শাসন করা, বাধ্য করা, 10 বছর বয়সে আপন ভাই বোন একসাথে এক রোমে আলাদা, আপন ভাই বোন, আপন 2 ভাই, আপন 2 বোন একসাথে থাকতে না দেওয়া। এভাবে বছর বছর ছোট্ট থেকে ইসলাম আলাদা আলাদা দিক নির্দেশনা দিছে যেন তোমার সন্তান নষ্ট হয়ে না যায়।
তোমার সন্তান বরবাদ হয়ে না যায়। আমরা বুঝি না, আমরা বুঝি ফুলাইন মানুষ, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে, হেতেরে হেতের হাতে ছেড়ে দিচ্ছে, তার হাতে দিয়ে দিছে বড় মোবাইল, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে, এbuಡಿ কয় আল্লাহ ভরসা ভালো হয়ে যাবে। কেমনে ভালো হইব? কি দিয়ে ভালো হইব? এই নারী দেখতে দেখতে, এই ছবি দেখতে দেখতে, এই নাচ গান দেখতে দেখতে, এই উলঙ্গ ছবি দেখতে দেখতে, এই কার্টুন ছবি দেখতে দেখতে, এই খারাইয়া পেশাব করতে করতে, সমবয়সীদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করতে করতে, আস্তাগফিরুল্লাহ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ তুমি আমার এই কথা মনে রাখো, একজন হইলে একজন মনে রাখো। আমি জানি সবাই সমানভাবে গুরুত্ব দিবে না, এটা আল্লাহর কথা, কথা এমনই বলি তো আমরা সবার জন্য, কিন্তু সবার কানে ঢোকে না, সবার দিলে লাগে না, সবার চোখ খুলে না, সবার জেহান ঢোকে না। এটা আল্লাহর ফয়সালা, বান্দার কোনো ক্ষমতা নেই। না আমার কথা, না কাবা শরীফের ইমামের কথা, না মদিনা শরীফের ইমামের কথা, না কারো কথার মধ্যে আমার হাতে বা তার হাতে হেদায়েত নাই। হেদায়েত আসমানওয়ালার হাতে, আল্লাহর হাতে। এজন্য ছেলেদেরকে বললাম, বাবা নিজের প্রতি যত্ন নাও, নিজেকে হিসাব লাগাও। কেউ তোমাকে কিছু বলে না, কারণটা কি? তোমার উপরে খোদার লানত চলতেছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, না তোমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আছে, না তোমার সমাজের কেউ কিছু বলতেছে। আল্লাহর কসম, তোর উরফে খোদার গজব। এই বেনামাজি, তোর উরফে খোদার গজব, আল্লাহর লানত তোর উপরে। তোরে জন্তু জানোয়ারের মতো শুধু ভাত খাইতে দিছে, তোরে জন্তু জানোয়ারের মতো শুধু ঘুম যাইতে দিছে। আহা, আস্তাগফিরুল্লাহ। কুকুর বিড়ালও তো খায়, গরু ছাগলও তো খায়, খায় না? ঘুমায় না? কথা বলেন না কেন? গরু ছাগল কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা হয় না? তো তো আহা, এই জন্য বাবা মনে রাখো, তুমি মানুষ হইলা কেমনে, তুমি মুসলমান হলা কিভাবে, তোমার পরিচয়, আত্মমর্যাদা, আত্মসম্মান কোথায় কোথায়? কেন ভয় পায় না কাফের? আজকে দুশ্মন কেন ভয় পায় না আমাদেরকে? 313 জন মুসলমানকে ভয় পাইছে, 700 জন মুসলমানকে ভয় পাইছে, আজ 200 কোটি মুসলমানকে পাত্তা দেয় না কেন? কারণ অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মুসলমানের যে যুব সমাজ গর্জে উঠবে, যারা গর্জে ওঠার কথা, তারাই তো নামাজ পড়ে না, তারাই তো সেজদা করে না, তারাই তো দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তাহলে তারা সমাজ গড়বে কিভাবে? তারা জাতি গড়বে কিভাবে? তারা ইসলামকে বাঁচাবে কিভাবে? দ্বীনের জন্য লড়বে কিভাবে? বলে আপনারা বলেন, বাবারা, আপনাদের যে সন্তানগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই অপদার্থকে দিয়ে ইসলামের কি সেবাটা হবে? বলে আপনাদের যেই ছেলেটা একটা মিনিট মোবাইল ছাড়া সময় কাটাইতে চায় না, এই অপদার্থকে দিয়ে কি হবে? এই দেশের কি হবে? ইসলামের কি হবে? এই জাতির কি হবে? এই সমাজের কি উপকার হবে? বলে আত্মকেন্দ্রিক, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম, শুধু নারী, শুধু ছবি, শুধু নাচ, শুধু গান, শুধু উলঙ্গ দৃশ্য, শুধু জিনার ব্যভিচারের ছবি, শুধু নারীর পিছনে ঘোরা, নর্তকীর ছবি দেখা, এই এক অসভ্যতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাহলে এরে দিয়া দেশ কি হবে? সমাজ কি হবে? ইসলামের কি হবে? বলে এ নিজের ঈমান বাঁচাবে কিভাবে?
নিজের জীবন বাঁচাবে কিভাবে? এই ছেলেরা বলো, তোমরা তোমাদের যাদের চুল অমুসলমানের মতো, তোমরা নিজেদের ঈমান কেমনে বাঁচাইবা? বলো না। তোমাদের যাদের প্যান্টের মধ্যে পেশাব করে পানি নাও নাই, এই অপদার্থ, তোমার চরিত্র কেমনে সুন্দর হবে বলো? তোমরা যারা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, বেহায়া, তোমার জীবন সুন্দর কিভাবে হবে বলো? ছেলেরা, বাবারা বলো। বাপ মা কিছুই বলে না বলে ছেড়ে দিছ নিজেকে। হাসরের ময়দানে একাই যেতে হবে। কিভাবে যেতে হবে বলেন? একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমার বান্দারা শুনে নাও, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। হাসরের ময়দানে তোমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। কয়জন? কয়জন? একজন। রব্বুল আলামিন বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ বলবেন, বান্দা, ঠিক যেভাবে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল একাকী, আজকে দেখো তোমাকে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হলো একাকী। যেদিন মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় বের হয়েছিলে, সেদিন তুমি একাই বের হয়েছ। আজ আমি আল্লাহর সামনে ফিরে আসলে শুধুই একাকী। মা কই, বাপ কই, সমাজ কই, বন্ধুরা কই, মোবাইলের সেই ফ্রেন্ডরা কই, বিকালে একসাথে হাঁটতে যাদের সাথে তারা কই, চা খাওয়াতো যারা, নাস্তা করাতো যারা, সেই বন্ধুরা আপনজনরা আজ কোথায়? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে বান্দা। আল্লাহ বলেন, বান্দা, কোটি কোটি বান্দা, একজন আরেকজন, কেউ কাউকে নিজের আত্মীয়তার, বংশের কিংবা সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন। কোন মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, কোন বাপ বলবে না এটা আমার ছেলে, কোন ছেলে বলবে না এটা আমার বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী হাসরের ময়দানে ওনার ছেলে ইসমাইলকে দেখবেন, কিন্তু আল্লাহর কসম বন্ধু, নবী ইব্রাহিম একবারও বলবে না ইসমাইলকে ডাক দিবে, একবারও না, বরং শুধু কেবল বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমি ইব্রাহিম, আমাকেই বাঁচান। ইয়াকুব নবী একটানা 40 বছর কাঁদতে কাঁদতে দুনিয়ায় ছেলের জন্য চোখ অন্ধ করে সাদা বানিয়ে ফেলেছিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, চোখের সামনে দেখা যায়, কিন্তু একবারও সন্তানকে ডাক দিবে না, বরং ইয়াকুব নবী বারবার বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। ইউসুফের কি হবে সে সেটা বুঝুক, আমারটা আমি ভাবতে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হ্যাঁ, সমস্ত আম্বিয়া বলবে, আউলিয়া বলবে, আতকিয়া বলবে, ওলামা বলবে, সাধারণ জনগণ বলবে, সব সব সুদের টাকা দিয়া কার লাগিয়া রাখা যাইতেছেন চাচা? এই মুসলমান, হারামের টাকা দিয়া কারে পাল্লা যাইতেছেন? চালাক মনে করছেন নিজের, কেউ দেখে না। আমনে সুদ খান, কেউ বোঝে না, না আমনে ওজনে কম দেন, কেউ টের পায় না, না
হ্যাঁ, আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে, কেউ কিচ্ছু কয় না না? আমনের বেডি বেপর্দা, কেউ কিছু মাতে না না? আমনের মেয়ে ৮-৭ কাপড় পরে রঙ্গরসে সাইজা বাজারে বাজারে ঘোরে, মার্কেটে মার্কেটে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, আর লম্পট জানোয়াররা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রাক্ষসের মতো। আপনার লজ্জাও লাগে না, শরমও লাগে না? হ্যাঁ, বাতে না খাইতে আছেন আর কিতা? পাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, দৈন্যাতা, কাঁচামরিচ, ফার্মের মুরকা, আর কিতা? চা, বন, বিড়ি, বেলা বিস্কুট, সানাসুর, আর কি আপেল, মালটা, আর কি ভোগ করছেন দুনিয়া? কদ্দুরই তো, আর কি খুব বেশি কিছু? এগুলো খুব আশ্চর্য কিছু এগুলো? এ ফাঙ্গাস, তেলাপিয়া কি খুব আশ্চর্য জিনিস? আহা, এই মুরগা, এই সামান্য তরকারি কদ্দুর, এটা খুব বড় কিছু হয়ে গেল? এর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন? এই এক সেট সোফা বানাইতেন গিয়ে এতগুলো মিথ্যা কথা বললেন। ঘরের মধ্যে কয়টা ফার্নিচার বানাবেন, এর জন্য এতগুলো হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ। কয়দিন ভোগ করবেন দুনিয়া বাপ? এই বাপ বলেন না, চাচারা বলেন, আমার বন্ধুরা, স্বজনরা বলেন, ছেলেরা তোমরা বলো, তুমি যেহেতু ছোট্ট ছিলা, তুমি যেহেতু সেই ছোট্ট কাল ধরে রাখতে পারলা না, এখন যুবক হইলা, কাজে এটাই প্রমাণ করে তোমার এই যৌবন কালো থাকবে না। কারণ তোমার সেই শিশুকালটা কোথায়? নাই। তাহলে এটাও থাকবে, এটাও থাকবে। এই হাসি ধোঁকা, এই দেহ, এই শরীর, যৌবন, এই সুঠাম স্বাস্থ্য ধোঁকা, ধোঁকা থাকবেন না। তোমারটা থাকবে না, যে নারীরটা তুমি দেখো সেটা থাকবে, কোনোটাই থাকবে। সুন্দরীও ধোঁকা, তুমিও ধোঁকা, দুনিয়া পুরাটাই ধোঁকা। ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর, আল্লাহ কোরআন, আল্লাহ গুরুর দুনিয়া, আল্লাহ বলছে ধোঁকা, ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই হাসে তো এই কাঁদে, এই সুখ তো এই বেদনা, এই যৌবন তো এই বৃদ্ধ, এই হাসি এই পেরেশানি, এই না? কথা বলেন না কেন? একটু আগে শুনছি ভালো, আধা ঘন্টা পরে বলছে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। ঠিক না বলে? আরে আমি ক্যান্টনমেন্ট দেখছি, যুবক ক্যান্টনমেন্ট আমি নিজ চোখে দেখছি। মোটরসাইকেলটা ছাড়ছে, পিছন দিয়েই আমার গাড়ি আইছে, কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের কাছে আইসা দেখি এই ছেলেটাই পাওটা বাড়ি খাই আর লরির সাথে আলগা হয়ে গেছে, পড়ে আছে। ক্যান্টনমেন্ট থেকে কাবিলা কত? 100 কিলোমিটার, আসতে 10 কিলোমিটার হইব, ধরেন না 10 কিলো হইব, ধরেন। এই কদ্দুর, এই কদ্দুর দুনিয়ার জন্য কি হুলস্থুল। এই আপনাদের নিমসার বাজারে রাত্রিবেলা যে তরকারি নিয়ে দৌড়াদৌড়ি, আমি তো সবসময় দেখি, রাত্রে তো যাই 2টা, 2:30, 3টার দিকে। আহা, কি বাস, কি ট্রাক, কিচ্ছুর পরোয়া করে না। এই বেচারা কয়টা তরকারির বোঝাটা নিয়ে এইভাবে দৌড়ায় এই গাড়িতে। আহা, দুনিয়ার জন্য রাত গভীরে অন্ধকারে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করছে। এত কষ্ট, এত পরিশ্রমের পরে এই মানুষটা যদি হাসরের ময়দানে জাহান্নামে যায়, কবরে গিয়ে আযাব ভোগ করতে হয়, সে কি পরিমাণ আফসোস করবে যে আহারে এই কষ্ট কার লাগে করলাম, কার লাগে করলাম। এই রক্ত পানি করা কষ্টের কামাই বিনিময়ে এই টাকা দিয়ে সন্তান মোবাইলে ছবি ঢুকায়, ছবি দেখে। আহা, এই কষ্টের টাকা, রাত গভীরের এই মেহনতের টাকা, এর বিনিময়ে বউ বাজারে বাজারে ঘোরে, ঘরের মধ্যে স্ত্রী সন্তান রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। এর জন্য এই কষ্টের উপর চল। মরবেন না কেউ, আখেরাতে যাবেন না কেউ,
কবরস্থান কেউ দেখেন নাই? কথা বলেন না কেন? আরে কবরস্থান দেখছেন আপনারা? এখানে কবর নাই তো এদেরকে জিজ্ঞেস করেন। এই কবরে যারা আছে জিজ্ঞেস করেন কান পাইতে এখন। এই বেটা এখন জিজ্ঞাসা কর বেটা, নাফরমান ছেলে তোরা যারা সেজদা দিলি না, এখন জিজ্ঞেস কর এই কবরে যে মানুষগুলো শুয়ে আছে এদের রাত্রেবেলা মশারি টাঙ্গায় দেয় কে? এদের লেফ আছে কিনা, তোষক আছে কিনা? এই যে অজরে বৃষ্টি হয় এদের গায়ে পানি ভিজে কিনা? জিজ্ঞাসা করে দেখ বন্ধু। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং থেকেও তো একদিন তোমারে লাথি দিয়া ওই কবরে ফেলে দিবে। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির থেকে একদিন তোমারে নামাইয়া এই কবরে ফেলে দিবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই চিরন্তন কথা। এজন্য বাপ, ভাই, বন্ধু সবাইকে অনুরোধ করি, নিজের প্রতি যত্ন নেন, নিজের নষ্ট করেন না। কবর আপনার, দুনিয়া আপনার, সংসার আপনার, আখিরাত আপনার। হাসরের মাটা আমার, হাসর আমনের না, আমনের হাসর আমার না। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এই যে সূরা কাহাফের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্র করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজনকেও ছাড় দেওয়া হবে না, একজনকেও না। 1 ইঞ্চি 1 সুতা বান্দা নড়তেও পারবে না, লুকাইতেও পারবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে বান্দা তোর জিন্দেগীর সমস্ত আমল, নড়াচড়া, উঠা বসা, নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখিত দেখাবো। দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছিলি বান্দা, আমি আল্লাহ দেখাবো বান্দা। হ্যাঁ, আমি কথার কথা, আমি জ্যামে আটকায় রয়েছি 50 মিনিট। এরপরে এখান থেকে বারবার ফোন দিতেছে। আমার বয়ান আসার পর পর আমার আরেকটা বয়ান আছে এখন, ওই যে সানানগর আমার মাহফিল আছে আবার এখনই। তাইলে আমি সর্বোচ্চ পেরেশানির ভিতরে আছি। কিন্তু আমি ড্রাইভারের বলছি জ্যাম ভাঙ্গার পরে যে আগে গিয়া জামাতে নামাজ পড়ো, এরপরে যাওয়াই বই। মাহফিল থাকুক বা মাহফিল কাটতিয়ে যাক, রাহো আগে এশার নামাজ কিসে পড়ো, আগে নামাজ পড়ো। মাহফিল কি হয়েছে, নাহলে আধা ঘন্টা দেরি হইব, 20 মিনিট দেরি হইব, কি তো হয়েছে? কথা বলেন না কেন? এটা কি হয়েছে? এটা কি বাসে গেছে মাহফিলটা? এটা সিদ্ধান্ত থাকতে হবে যে পৃথিবী উল্টে যাবে, আমি সেজদা করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 10ই মুহররম শেষ, উনি একাই যুদ্ধ করতেছিলেন। আহলে বাইতের সব উনার সদস্যরা, পুরুষরা শহীদ হয়ে গেছে, আর কেউ বাইচা নাই। একটা ছোট ছেলে শুধু তাঁবুতে অসুস্থ, আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে। ঠিক এই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদেরকে বলছে আমাকে জোহর পড়তে দাও, যুদ্ধ বন্ধ করো একটু সময়। সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহর পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান, তোর দেহ থেকে তরবারি কোপে আলাদা করে দেব। হযরত ইমামে হুসাইন বলেন সীমার জীবন তো দিয়েই দেব, তো আল্লাহকে সেজদা দিয়েই দেই। আল্লাহু আকবার, নিয়ত বাইন্দা বলছে। আরে জান তো দেবই বেটা, সিদ্ধান্ত তো নিছি শহীদ হব, আল্লাহর জন্য তো জীবন বিলিয়ে দেবই বেটা, তবে তার আগে সেজদা দিয়ে। হায় হায় মুসলমানের ছেলেরা, কিসের জন্য জীবনটা শেষ করে দিচ্ছ? এই তোমরা যারা বসছো তোমাদেরকে বলছি, মিয়া কি দেখতে দেখতে জীবনটা শেষ করে দিলা? এত সুন্দর যৌবন, এমন স্বাস্থ্য, এমন সুঠাম দেহ, এমন শক্তি সামর্থ্য, পুরা দেহ সুস্থ। এখন 40 বছর ঠিক যেদিন হবে, খোদার কসম সেদিন টের পাইবা প্রতি বছর নতুন নতুন রোগ আইসা বাসা বাঁধবে।
আমি যেদিন প্রথম আমার কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি মুন হসপিটালে, উনি আমার জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়েছে, 41-এ পড়ছে। উনি বলছে হুজুর এখন থেকে বাকি হায়াত প্রতিনিয়ত নতুন নতুন রোগ শোক নিয়েই বাঁচতে হবে, যে কয়দিন হায়াত এটার জন্য মানসিকভাবে রেডি হয়ে যান। এর কয়দিন পরেই ডাক্তার দেখাইছি চোখের, ছোট্ট লেখা দেখি না, বলছে চশমা নেন। এর কয়দিন পরে ডাক্তার দেখাইছি গলার, যে কথা বলতে কষ্ট হয়, ইন্ডিয়ায় গিয়া বলছে অপারেশন করে। বোঝেন নাই আপনি কথা? এরই নাম জিন্দেগি দোস্ত। একদম অল্প সময়, একদম অল্প সময়, 40-এর পর থেকে ভাঙতে শুরু করে। জন্মের পর থেকে 15 পর্যন্ত গড়তে থাকে, আল্লাহ বাড়াইতে থাকে। জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত আল্লাহ তাআলা শরীরের শক্তি দিতে থাকে, নতুন নতুন ম্যাটেরিয়ালস দেয়। 15-র ভিতরে শক্ত সামর্থ্য যুবক হয়, ঠিক 25 বছর গুণা। 15 থেকে 40 কত বছর? যদি কিছু গড়েন তখনও এই টাইম, যদি নষ্ট করেন তখন ওই টাইম। কামে লাগাইলো এই সময়, নষ্ট করে দিল এই সময়, এরপরে ভাঙতে শুরু করবে। এ দেখতে দেখতে নদীর পার ভাঙ্গা যাবে, এ দেখতে দেখতে সাদের খেলার ঘর ভেঙে যাবে। আর আর প্রতিনিয়ত বয়স্ক মানুষ দেখেন না, ওই যে আমার বড় মামা, ওই যে আপনারা প্রতিনিয়ত আপনি খবর নিবেন, যারেই জিগাইবেন, আজকে এই রোগ, কালকে এই রোগ, পরশু এই রোগ, ঠিক কি না বলেন? এখন শুধু ভাঙতেই আছে, আর গড়বেন। আর কি গড়বে? আর আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম দুর্বল করে। দুফিন মানে দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আল্লাহ নিজেই বলেন এরপরে সেই দুর্বল দেহে আমি আল্লাহ দিতে থাকলাম একটার পর একটা শক্তি। একদিন তোমাকে পূর্ণ শক্তি বানিয়েছি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আল্লাহ বলেন পুনরায় সেই যৌবনের শক্তিটাকে এরপরে আমি বানাইতে শুরু করলাম আবার দুর্বল এবং বৃদ্ধ। আল্লাহ বলেন তাইলে তুমি বুঝে নাও, ইয়াখলুকু মা ইয়াশা, একই দেহে একই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গে আমি আল্লাহ যখন যা ইচ্ছা তাই তৈরি করতে পারি। পারে কিনা বলেন? যেই হাতে এতদিন ছিল মজবুত শক্তি, 60 বছরের বৃদ্ধ ওই একই হাতের মধ্যে এখন পায় না সেই শক্তি, ঠিক কিনা বলেন? নাকি হাত বদলাই দিছে আরেকটা? আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি বান্দা যা ইচ্ছা তাই করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এটাই শুনে নাও। অতএব লম্বা কথা বললাম, এতগুলো কথার মূল মাকসাদ আমি সময় কম দেখে সরাসরি বললাম। ছেলেরা তোমরা মহব্বত করে বসছো, আমরা তোমাদের দুশ্মন না, আমি তোমাদের শত্রু না। তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। বাবা আপনাদেরকে বলি, আপনি আমার চাচা, আপনি আমার মামা, আপনি আমার স্বজন। চলেন নিজেকে জীবন সুন্দর করে একসাথে মিলেমিশে জান্নাতি হই, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করি। আমি কালকে বললাম এখানে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, জান্নাতের মধ্যে পুরুষদেরকেও নারীদেরকেও স্বর্ণের চুড়ি পরানো হবে, একবারে কবজি থেকেই পর্যন্ত বাহু পর্যন্ত স্বর্ণের চুড়ি দিয়ে দেওয়া হবে, চুড়ি পরানো হবে। তো এখন আমি বললাম আর কি কথায় কথা, যে কেউ যদি বলে ওমা ব্যাডেত মানুষও চুরি পরবো, কেরুম দেওয়া যাইব, কথা বোঝেন নাই, দেখতে কেমন লাগবে? তো আমি বললাম এটা তো আমারও প্রশ্ন, দেখতে কেমন লাগবে, কাজে নিয়ত করেন যে আল্লাহ যেন আপনারও জান্নাতি বানায়, আমারও বানায়। তখন তো আমরা দুজনরে ফিন্দাইলে তো আমরাই তো দেখবো কেরুম দেওয়া যায়, ঠিক কিনা বলেন না কেন?
তখনই তো দেখবেন, তখন আপনি কইবেন কেরম দেয়া যায়, আমিও কমু কেরম দেয়া যায়, তখনই করু, অন্তর ফিন দিয়েছে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ কবুল করে, নিজের জীবন সুন্দর করে। ছেলেরা আবারও বলছি, বাবা বন্ধুদের আড্ডায় পড়ো না, সমবয়সী নষ্ট করে দেয়, গড়ে কম, একদম কম, হাজারে লাখে একজনও মিলে না। সমান্য হায় হমান্য কয় যে সমান্য নষ্ট করে দেয়। সমবয়সী তোমারে চরিত্রহীন বানাই দিবে, এটা মনে রাখ। তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে একদিন জিনার ব্যভিচারের আড্ডায় পৌঁছাই দিবে। একদিন তোমারে টাইগার খাবানি শুরু করছে, একদিন তোমারে পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নেশাখোর বানাই দিবে। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তো প্রথম তো শুরু করে আমি আল্লাহ তাকে এরপরে তার জীবনে একটার পর একটা পথভ্রষ্টতা আসতেই থাকে। শুরু তো করছিল স্পিডের বোতল দিয়া, টাইগারের বোতল দিয়া, এরপরে হালকা নেশা খায়, এভাবে খাইতে খাইতে একদিন আস্তা গাঁজাখোর, বাবাখোর, ডাইলখোর হয়ে যায়। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে, বেড়া দিতে হয় নিজের জিন্দেগির উপরে। খাহেসাতের মতো চললে বাফ, মনের ইচ্ছা যা হইল তাই করলাম, না না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই লোকটা মুশরিক যে মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি। এই জন্য আমরা দুইটা আয়াত পড়ছি আপনাদের কাছে। আমার এতগুলো কথার পরে এই দুই আয়াত থেকে দুইটা কথা শুনি। এক, জীবনটা পুরাপুরি কোরআনুল কারীমের সাথে মিশান, এক। দুই নাম্বার, জীবনটা পুরাপুরি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, আল্লাহকে ডাকে এমন মানুষদের সংস্পর্শে কাটান। এই দুই কথা শেষ। এক নাম্বার হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তিলাওয়াত নিয়মিত করে, কোরআনকে সঙ্গী বানান। দুই, সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কাটান, দেখবেন জীবন সুন্দর হবে। বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, কেউ পাত্তা না দিলে কোনো অসুবিধা নেই। আমি প্রতিদিন বলি, আমি বক্তাও না, ওয়াইজও না, ফেরিওয়ালা তার কামাল ফেরি করে, ঘন্টার পর ঘন্টা চিৎকার করে। সে দেখে 2 ঘন্টাও তার একটা মালও বেচা হয়েছে না, তবুও ফেরিওয়ালা থামে না, ফেরিওয়ালা বলতেই থাকে, বলতে থাকে না? আমরা বলতেই থাকি, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আমরা হেরে যাই নাই একদম। আলহামদুলিল্লাহ, আমাদের নওজোয়ান ছেলেরা প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর দিকে ফিরে, অশ্লীলতার আড্ডা থেকে প্রতিদিন মুসলমানের যুবক ইসলামের দিকেই ফিরে আসছে। আমরা যদিও মনে করি সব বরবাদ না, সব বরবাদ না, এখনো ইমানদার আছে, এখনো নেককার আছে, এখনো সৎ চরিত্রবান যুবক আছে, ছিল, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে। তাহলে দুইটা জিনিস কি বলছি বলেন? এক নাম্বার, কোরআনুল কারীমকে সঙ্গী বানান, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম শুদ্ধ পড়েন, কোরআনুল কারীমের তর্জমা পড়েন, কোরআনুল কারীমের তাফসীর শুনেন, কোরআনুল কারীমের ব্যাখ্যা মতে, কোরআনুল কারীমের হুকুম মতে, আল্লাহর নির্দেশ মতে জীবন চালান, জীবন চালান, কোরআনকে আপন বানান, কোরআনকে সঙ্গী বানান। কতটা দুর্ভাগ্য ওই মুসলমান, মুসলমান পরিচয়ধারী, অথচ কোরআন শরীফ দেখা কদ্দুর শুদ্ধ পড়তে পারেন। আহারে জিন্দিগি, ওহ এত ভাত কীর্তেন খাইলেন আপনি, আয় হায়, এত মাছ, এত ভাত, আল্লাহর দেওয়া এত ফল ফ্রুট, আল্লাহর দেওয়া দুনিয়ার এত ভোগ সামগ্রী, আজ 40টা বছর ভোগ করলেন, 60টা বছর ভোগ করলেন আল্লাহর দেওয়া রিজিক। আরে নাফরমান, আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই নাফরমান, 60 বছর তোরে খাওয়াইয়া বিনিময়ে আমার কথাগুলো একটু পড়তেও মন চাইলো না, শিখতেও মন চাইলো না, শুদ্ধ করতেও মন চাইলো না, আরে তুই কি ডাকাইত রে? তুই কেমন ডাকাইত?
হ্যাঁ, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? কি ব্যস্ততার কারণে আপনি কোরআন শরীফ শিখতে পারছেন না? আপনি কি মানে হিমালয় পর্বতটা আপনি সোজা করছেন নাকি? কথা বলেন না কেন? আপনি কিটা করছেন তাইলে? আপনি কি আটলান্টিক মহাসাগরটা মাটি দিয়ে ভরাট করছেন নাকি? তা আপনি কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারতেন? কিতা বানাইছেন? 3 ফুট বিদেশ পাঠাইছেন, নিজে 60 বছর মেহনত করছেন, এরপরে জিরজামাই টেহা দিছে, ফুতে দিছে, সবে মিল্লা কামাই কইরা আপনি সোফা এক সেট বানাইছেন, একখান ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, নুনের বাড়ি 4টা, গেলার 6টা, বদনা 4টা, কথাটা বুঝছেন? বালতি 2টা, লাল বালতি, আর বালতির লগে মগ 2টা। এবারে এই যে এবারে সংসার, এবারে এই কামাই করছে। আর বাকি হলো ফাঙ্গাস তেল, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, আলু, দুন্দুল, করলা, কইডা, জিঙ্গা, লতসিম, এই তো আর কি, এই তো দুনিয়া। আস্তাগফিরুল্লাহ। এই কদ্দুর দুনিয়া সাজাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, হে নবী বন্ধু আমার, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি আপনি দিবানিশি এটা পড়তে থাকেন। সুবহানাল্লাহ। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি বন্ধু সেই কোরআন পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। এই আয়াতের পেছনে আছে, তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, বন্ধু কেউ সর্দার, কেউ সাধারণ মানুষ, কেউ মালওয়ালা পয়সাওয়ালা, কেউ দিন মজুর সাধারণ খেটে খাওয়া মানুষ, কেউ স্বাধীন পুরুষ, কেউ গোলাম কৃতদাস মানুষ, যেই কিসিমেরই হোক, অহংকারী হোক আর সাধারণ হোক, সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সর্দার হোক আর জনগণ হোক, আপনি বন্ধু প্রত্যেকের সামনেই আমার কোরআন তেলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি আমার কথাই বলেন, আমার কোরআনই পড়েন, আমি আল্লাহ হেদায়েত যা দিবার তা দেব। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল হবে না। আপনি 1,00,000 বছর বললেও যতজন হেদায়েত, আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আপনার হিসাব না, হিসাব হলো আমি আল্লাহর হেদায়েত দেব কাকে, গোলামি করবে কতজন, নাফরমানি করবে কয়জন, সেটা শুধুই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ফয়সালা শুধুই কার হাতে? হেদায়েত কার হাতে? আপনি পড়েন, আপনি শুনান, আপনি বলেন বন্ধু, বলেন, আপনি কোরআন পড়তে থাকেন। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ বলে ধনির পিছনে পড়বেন না, সর্দারের পিছনে পড়বেন না। আল্লাহ পাক বলেন বন্ধু মাল দৌলত কোনো কিছুর পিছনে ছুটবেন না, বরং বন্ধু শুনে নেন, আমি আল্লাহ ছাড়া কারো কোনো কোথাও কোনো আশ্রয় নাই। আপনি আমাকে ছাড়া আর কোথাও আশ্রয় পাবেন না। এক ইমানদার, এক মোমেনের জন্য খোদার কসম, আল্লাহ ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি বলছেন, কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, তু গনি হে और हम হে বেনামা। ওনার মুনাজাত এটা, হাকিমুল উম্মত মুনাজাত করতেন এটা, যে আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি চূড়ান্ত মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হমে তেরে সওয়া, আল্লাহ আপনি আপনাকে বাদ দিয়ে আমগরে জিগায় কে, আমনে সারা আমগো খবর লহে কে। আল্লাহ বলছেন কোরআন পড়েন, আমার কথা নড়বে না, আমি সাহায্য করব, আমি দুনিয়াও দেব আখেরাতও দেব। আর এটা মনে রাখেন, আমি আল্লাহ ছাড়া আর কোনো আপনজন নাই, আশ্রয় নাই, আশ্রয়। ছেলেদেরকে বলি, বাপ
তোমরা যারা আজকে চেহারায়, সুরতে, চুলে, পোশাকে, শার্টে, প্যান্টে 24 ঘন্টা কাফেরদের মতো নিজেদেরকে সাজাচ্ছ, খোদার কসম যখন এই জালেম পাপীরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা যখনই সুযোগ পাবে, তখন যখন অত্যাচার করবে, জুলুম করবে, তো তোমারেও বাদ দিবে না। শুধু হুজুর সাইয়া ফিটবো ঘটনা কোনো এমন না। ফিলিস্তিনে এখন যে ইসরায়েল বোমা ফেলতেছে, শুধু হুজুর গো বাড়ির রূপে না বলে, খবর নেন। অতএব দুশ্মনের মতো হয়ে লাভ নাই। দুশ্মনরে খুশি করা যাবে, খুশি করতে হবে কাকে? দ্বিতীয় আয়াত, এটাই শেষ কথা আমার। তাহলে 1 নাম্বার কথা হলো জীবনের সঙ্গী বানানো কাকে? কোরআন। বলেন না কাকে? কোরআন। কোরআনকে সঙ্গী, কোরআন শিখেন। মুরব্বী, আপনার বয়স যদি 900 বছর হয়, আপনি কোরআন শরীফ শিখেন। আয় বুড়া মানুষ, অন কি আর এই সময় আসিনি, হায়াত শেষ, হ্যাঁ আর বাঁচমুই কয়দিন, কয় তো বালাই বুঝি, তো আসলে তো আলা লাগিয়ে কয়, কি সমস্ত রঙের আলা, এসব সিহন কথা, এটি থুন, সব ফাঁক না আলাপ বাদ দেন। কথা বুঝেন নাই আপনি? আপনার বয়স যে 90 বছর, আপনি কি খানা বন্ধ করে দিছেন? তো কিতা ঘটনা কিতা? আপনি কি অন বেড়া বেড়ি চিনেন না? হ্যাঁ, আপনি কোনটা চিনেন না? আপনি কি অন কি বিএস সিএস আর এস বোঝেন না? 90 বছর না 130 বছর হেবড়ার কানে কানে যদি গিয়া কন এই 10 শতক ছাইড়া দেব, লইবেননি? আরে কি কও লইবনি মানে? আরে ফুটাই কইরে তোর চাচা তো জমি ছাইড়া দিব কয়। আজকে কতদিনের আশা ছিল এই 10 শতক জাগার লাগিয়া, এবারে তখন কইছে ছাইড়া দিব, লস নাকা। এবারে পুরা জোয়ান হয়ে গেছে, দুনিয়া যখন কানে পড়ছে জোয়ান হয়ে গেছে। আখেরাতের কথা বলাতে আল্লাহর কোরআনে এই বয়স কি আর আসেনি? আলাপ, এটি আলাপ নি করেন, এইসব আলাপ মাটির রূপে যদিও করা যাবে, মাটির তলে সাইন কইেন না আল্লাহর দোহাই। যদি ফেরেশতারে দেখেন মুনকার নাকির, এবারে কাছে এটি কইেন না, একবার মাইরা একদম গুড়া গুড়া করে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করি, পড়তে চেষ্টা করি, মানতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এই 2 নাম্বার আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার নিজেকে দিবা নিশি তাদের সঙ্গে রাখেন যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টির জন্য দিবা রাত আমাকে ডাকে, আমার বন্দিগি করে, আমার গোলামি করে। আপনি তাদের সঙ্গী হয়ে থাকেন, তাদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে। আল্লাহ বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, দুনিয়ার সৌন্দর্য কামনা করে দুনিয়াদারের সাথে ফিরেও তাকায়েন। এবড়া বড়, এবড়া মোড়া তাজা, এবড়া পয়সাওয়ালা, এবড়া ক্ষমতাওয়ালা, এবড়ার লগে লগে থাকলে দুনিয়ার স্ট্যাটাস বাড়বে, সুনাম বাড়বে। এবড়ার লগে যদি একটা ছবি দিয়া পরে পোস্টার করন যায়, আরে সুবহানাল্লাহ দেখছুনি নেতা এবড়া কান্দুর উপরে খাড়াই রয়েছে। আরে কয় কি তো বিরাট নেতা, নাহলে কান্দুর উপরে খাড়ায় কেমনে? কথা বুঝছেন? আল্লাহ বলে, না বন্ধু, দুনিয়া চেয়ে দুনিয়াদারদের পিছনে চলা তো দূরে থাক, ফিরেও তাকায় না, ফিরেও তাকায়। সঙ্গী বানান, গরিব হোক আর ধনী হোক, সাধারণ হোক আর দুর্বল হোক, সঙ্গী বানান তাদেরকে আল্লাহকে ডাকে যারা, সেজদা করে যারা, গোলামি করে যারা, তারা দুর্বল হোক, তারা অসহায় হোক, তারা দিন মজুর হোক, তারা কুলি হোক, মোমেন আপন বানাবে তাকে, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, এই কথাটা খেয়াল করেন, শেষ কথাটা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের সঙ্গী হবেন না, তাদেরকে অনুসরণ করবে না। ছেলেরা তোমাদেরকেও শোনাই, বাবা শোনো, মুসলমানের ছেলে তুমি,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু। এই ফ্যানটা চলে না ইমাম, না থাক পরে ইয়া শেষ হয়ে যাক, মাহফিল শেষ হয়ে তো না, এরপরে এখন তো যায় ঝামেলা, পরে নিরিবিলি টাইমে এটা চালাইলে ভালো। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু। আমার এতক্ষণ পরে মনে হয়েছে যে ভীষণ গরম লাগতেছে আমার কাছে। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, এই কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা। আল্লাহ বলেন, তিনটি অভ্যাস যাদের, হে নবী কখনোই তাদের সঙ্গী হবেন না, তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সাথে উঠবেন না, তাদের সাথে বসবেন না, তাদের সাথে চলবেন না। কয়টি অভ্যাস? এক, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি। 3 ঘন্টা তার লগে চলছেন, হাঁটছেন, উঠছেন, বইছেন, এই ডাকাইতের মুখ থেকে একবার আল্লাহর নাম বাইর হইছে না, এই ডাকাইতের লগে চললেন না, তুই ডাকাইত। তুই কি রে বেটা, তুই কি কির মানুষ রে? তোর মুখ দিয়া সেই 3টা বাজে তোর লগে বার হইলাম, এখন 7টা বাজে তুই একটা বার খোদার নাম নিলি না। তুই শুধু কাল দুনিয়া দুনিয়া, শুধু কাল বুট মুড়ি সাহা বিস্কুট বহন, কিতা ঘটনা কিতা? কথা বলেন না কেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, বন্ধু তাদের সঙ্গী হবেন না যার অন্তর, যার জবান, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে খালি। এজন্য বাপ ছেলেদেরকে বলেছি, এটাই সেই 3টায় বের হয়ে রাত 11টা পর্যন্ত 8 ঘন্টায় তোমার সমবয়সী বন্ধু তো তোমারে একবারও আল্লাহর কথা বলে নাই। আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার প্রত্যেক দিনই যখনই গাড়িতে আমি উঠতে যাই বারবার জিজ্ঞেস করে, হুজুর আসর কোথায় পড়বো, মাগরিব কোথায় পড়বো। প্রত্যেক ওয়াক্ত নামাজের খবর সে আগে বলে। আলহামদুলিল্লাহ, একেবারে আজ 5 বছরের সেই আগে খবর নেয় নামাজ কোথায় পড়বে, নামাজ কোথায় পড়বে। তা এই টার্গেট নিয়ে গাড়ি চালায় যে আমাকে অমুক জায়গার ভিতরে গিয়ে নামাজটা কি করতে হবে, পড়তে হবে। আল্লাহ বলেন, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে খালি, বন্ধু তার সঙ্গে চললেন। ওয়াত্তাবা হাওয়াহু। আর 2 নাম্বার হলো যে সর্বকিছুতে নিজের মন মতো চলে। কি মতে চলে? মন। চুল রাখছে নিজের কাজ, নিজে গিয়ে সেলুনে কইছে যে এই যে এই কোবাইন না যায় বড়া, এটা এটা পরের মাসে গিয়ে বলছে গত মাসে ভাই কোনটা দিছিলাম, এইটা, এবার এটা নিজের ইচ্ছা। কথা বোঝেন নাই? 10টা প্যান্ট চাইয়া একটা ফিঞ্চ কিনছে, মানে আমার ইচ্ছা। 10টা গেঞ্জি চাইয়া আমি একটা কিনছি, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার যেটা মনে হচ্ছে। আহা, আল্লাহ কোথায়? রসুল কোথায়? কোরআনের হুকুম কোথায়? ইসলামের বিধান কোথায়? এর কোনো খবর নেই। আমার মনে যা চায়। আল্লাহ বলেন, এমন লোককে সঙ্গী বানাবেন না যে মনের ইচ্ছা মতো চলে। আর 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, হে নবী, গুনার মধ্যে যে সীমা লঙ্ঘন করে তার সঙ্গী হবেন না। মিশা কথা তো বলে, তো টানা বলে, ধোকা তো দিচ্ছে, টানা। আরে ওজনে কম দিছেন, যদি কোনো একদিন ভুল হইছে, কিন্তু আরেকটা হলো আমনের ব্যবসায় সিটারি, ওজনে কম, ধোকা, সুদ, প্রতারণা, হারাম রোজগার, এটারে আপনি জিন্দিগি বানায় নিছেন। আপনার 30 বছরে এরকম, আপনার 20 বছরে এরকম, তো এটা কি গুনার উপরে সীমা লঙ্ঘন নয়? কথা বুঝছেন? আজকে 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন আপনার বেডি, আপনার ছেলে মেয়েরা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। আপনি মাতেনও না, আপনি লড়েনও না, আপনি আসেনও না, আপনি কান্দেনও না, আপনার কোনো আফসুসও নাই, আপনার কলজার মধ্যে কোনো ব্যথাও নাই। ঘটনা কি তা? ঘটনা কি? মরতেন না আপনি? কথা বলেন, এটা কি গুনার উপরে সীমা লঙ্ঘন নয়? এই জন্য সাবধান। এক তো গুনাহ হয়ে গেছে, আর একটা হলো গুনার উপরে ধারাবাহিক, এটা সীমা লঙ্ঘনকারী। তাহলে আমার কথা শেষ। 1 নাম্বার কথা,
জীবনটা পুরাপুরি আল্লাহর কোরআনের সাথে চালাইবার, মানবার, পড়বার, তেলাওয়াত করবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, সারা জিন্দেগি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, ফরহেজগার, চরিত্রবান, আল্লাহকে ডাকে, সেজদা করে, গোলামি করে, আল্লাহর হুকুম মানে এমন মানুষদের সঙ্গী হবেন। যুবকরাও, মুরব্বীরাও, মারাও, বোনেরাও, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা আবারও বলি, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রথম থেকেই এই পর্যন্ত প্রতি বছরের মাহফিলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমরা আসার চেষ্টা করেছি। ইমাম আমার আপনজন, আমার আত্মীয়, অতএব প্রতিবারই আত্মীয়তার আবদারেও আসা হয়, এমনিতেও আসা হয়। আপনারাও দিল থেকে দোয়া করবেন, ভালোবাসা দিবেন। মুসলমানের মেয়ে, মুসলমানের কন্যা দিন শিখবে। আমার বাপ, বর্তমান সময়টা এমন যে মুসলমানের মেয়েকে যদি চরিত্রবান না বানানো হয়, তাহলে একটি মেয়ে যদি খারাপ হয়, একটি মেয়ে যদি বেপর্দা হয়, একটি মেয়ে যদি অসৎ চরিত্রের হয়, খোদার কসম ওই মেয়েটার বরবাদি হয় না, গোটা সমাজটা বরবাদ হয়ে যায়। একটি নারীর বেপর্দার মধ্যে শুধু তার বরবাদি না, শত শত যুবকের জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য একজন মেয়ে, একজন কন্যা, একজন নারী চরিত্রবান হওয়া, উত্তম আখলাকের হওয়া, পবিত্র হওয়া ভীষণ জরুরি। এজন্য প্রত্যেকেই নিজেদের মেয়েদেরকে দ্বীন শিখান, কোরআন শিখান, আখিরাত চিনান, পরকালের সাথে সম্পৃক্ত করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মাদ্রাসা কবুল করেন। মেহেরবানি করে মোহতারাম মাওলানা সাহেব